হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটিস লাইফস্টাইল। আন্দামান ডায়েরি পার্ট 3 নিয়ে চলো আমার সাথে দেখবে। পোর্ট ব্লেয়ার থেকে 28 কিলোমিটার দূরে আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা আন্দামানের বার্ড আইল্যান্ডে, যার আর একটা নাম হচ্ছে চিড়িয়া টাপু। এখানে রয়েছে রিচ ম্যানগ্রোভ ফরেস্ট। কেন এর নাম চিড়িয়া টাপু হয়েছে জানো? কারণ এখানে অনেক পাখি দেখা যায়। তো পাখি আর সমুদ্রের মেলবন্ধন, খুব সুন্দর জায়গা। এখানে প্রচুর ফটোশ্যুট করেছি, অনেকটা টাইম এখানে কাটিয়েছি, কারণ আমরা এরপরে আরও অনেক জায়গায় যাব। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল হচ্ছে নীল আইল্যান্ড, যার আর একটা নাম সরাজিদি। তো এই সি বিচটায় নামা কিন্তু বারণ, কারণ এখানে রয়েছে প্রচুর ক্রোকোডাইল। আমাদের কাছে ফোন এসে গেছিলো হঠাৎ করে ক্রুজ থেকে যে 1 ঘন্টা আগে ক্রুজ ছাড়া হবে। তো এরকম সাধারণত হয়েই থাকে, ভয় পাওয়ার কিছু নেই। তো চলো এবার আমরা যাচ্ছি আমাদের ক্রুজে নটিকাতে। নটিকা এই জন্য বেস্ট আমরা বেছে নিয়েছিলাম, কারণ সত্যি ক্রুজটা খুব সুন্দর ছিল। পুরো ভিডিওটার মাধ্যমে তোমাদের আমি শেয়ার করব। দেখো, দু রকমের ক্রুজ পাওয়া যায় এখানে, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে তোমরা গভর্নমেন্ট। তো আমি সাজেস্ট করব এই প্রাইভেট ক্রুজই যাওয়া, কারণ গভর্নমেন্টে অনেক প্রবলেম থাকে। প্রবলেম বলতে এটাই যে এখানে টিকিট পাওয়া বাট আর সিট পাওয়া খুব সমস্যা। তো প্রাইভেট ইজ ঠিক আছে, তোমরা বুক করতে পারো অনলাইনে। নীল সমুদ্রের মাঝখান থেকে চলেছি আমরা আমাদের ডেস্টিনেশন হ্যাভলকে। ক্রুজের ভেতরটা আমি ঘুরিয়ে দিলাম, দেখো কতটা সুন্দর ভিউ। আর যদি পাওয়া যায় একদম উইন্ডো সিট, তাহলে তো ভিডিও ক্যাপচার খুব সুন্দর হয়, তার সাথে ফটো। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন সরাজিদ্বীপে। সরাজিদ্বীপে পৌঁছিয়ে আমরা চলে এসেছি হোটেল চেক ইনে, কারণ এটা আমাদের ছিল ইলিবে রিসর্ট। তা খুব সুন্দর। এখানে এসে কিছুটা টাইম স্পেন্ড করে আমরা ব্যাগপত্র রেখে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল সঙ্গে সঙ্গে, সেটা খেয়ে আমরা এবার যাব আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের জন্য, যেটা হচ্ছে কালাপাত্থার বিচ। কালাপাত্থার সৈকতে কালো পাথরের উপর জমা প্রবাল সহ কিছু অস্বাভাবিক প্রাকৃতিক দৃশ্য রয়েছে, যেটা না নিজের চোখে না দেখলে বোঝাই যায় না, এতটা সুন্দর। চলে এসেছি আমরা। পুরো জায়গাটায় কত প্রবাল আর ন্যাচারাল একটা ভিউ, যেখানে তোমার আসলে ইচ্ছাই করবে একবার সমুদ্রে পা নামি। এখানে আমি নামিনি, আমার ফ্যামিলির লোকজন তো থাকতেই পারেনি, সঙ্গে সঙ্গে তারা নেমে গেছিলো জলে। তো আমি এখানে নিয়ে বসেছিলাম হাতে একটা এগরোল, কারণ এখানে প্রচুর বাঙালি হোটেল রয়েছে, যেখান থেকে তোমরা প্রচুর বাঙালি খাবার পাবে অ্যান্ড কমফোর্টেবলি বাংলায় কথা বলতে পারবে। কারণ এখানে অর্ধেক লোক, মানে জনসংখ্যার অর্ধেকে বেশি বাঙালি বসবাস করে, আর হোটেলগুলো এখানে বাঙালি হয় বেশিরভাগই। তো এখানে আমাদের পৌঁছাতেও দেরি হয়ে গেছিলো, আর 5টা বেজে গেছিলো, ওই জন্য আমাদের এখানে বেশিক্ষণ থাকতে দেয়নি, ক্লোজ হয়ে গেছিলো। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমাদের রিসর্টে। রিসর্টটা পুরো ঘুরে দেখায়, খুব সুন্দর রিসর্টটা ছিল, ইলবে রিসর্টটার নাম। তো আমি তো সুইমিং পুলটা দেখে জাস্ট থাকতে পারিনি, রাত হয়ে গেছিলো, কিন্তু এই সুযোগ আমি ছাড়তে চাইনি না আমার জন্য। তো আমি চলেছি সুইমিং করতে, অ্যান্ড ফ্যামিলির লোকজনও রয়েছে আমার সাথে। চলো নেক্সট এপিসোড দেখতে আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে ক্লিক করো। থ্যাংক ইউ।